আজকে আমি ততক্ষণ পর্যন্তই প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবো যতক্ষণ পর্যন্ত না এখানকার সিকিউরিটি গার্ড আমাকে ঘাট ধরে বের করে দিচ্ছে। এই গণভবন কয়টা পর্যন্ত খোলা থাকে? একদম কারেক্ট 5টার পর আর কেউ বের হতে পারবে মানে ঢুকতে পারবে না। আমরা মাত্র সিকিউরিটি গার্ডের থেকে জানতে পারলাম যে গণভবন 5টার পর বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদেরকে গণভবন বন্ধ হওয়ার পরেও এখানে থাকতে হবে। আর এখন আমি আছি গণভবনের মাঝখানে, আর আমার প্রথম কাজ হচ্ছে এই গণভবনে একটা লুকানোর জন্য সুন্দর প্লেস খুঁজে বের করা, যেখানে লুকালে এখানকার সিকিউরিটি গার্ড আমাকে কোনোভাবেই খুঁজে বের করতে পারবে না। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গণভবনের প্রধান বিল্ডিং এর সামনে, অ্যান্ড এই জায়গাটা সুন্দর হলেও এইখানে কোনো লুকানোর জায়গা নাই। আমাদেরকে খুঁজতে হবে এর থেকেও আরো ভয়ঙ্কর জায়গা, যেখানে আমাদেরকে সিকিউরিটি গার্ড কোনোভাবে খুঁজেই পাবে না। আমরা প্রচুর পরিমাণ খোঁজার পরে এখন আমরা আছি হচ্ছে গণভবনের পেছনের সাইডে, আর এইখানে প্রচুর পরিমাণ হচ্ছে চিপাচাপি আছে। এখন আমরা দেখবো যে চিপাচাপি থাকলেই হবে না, চিপাচাপির মধ্যে বসার পর যদি সাপ কামড় দেয় তাহলে আরো বেশি সমস্যা হয়ে যাবে। আমরা চিপাচিপি খুঁজবো এমন চিপাচিপি যেখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমাদেরকে সাপ পোকামাকড় কামড়াবে না। আমরা পেছনের সাইডে আসার পরে একটা ভালো জায়গা পেয়েছিলাম, আর এই জায়গাতে পেছন থেকে সিকিউরিটি গার্ড আমাদেরকে দেখতে না পেলেও সামনে থেকে আমাদেরকে ঠিকই দেখতে পাবে। এই জন্য আমরা এই জায়গাটাও ক্যান্সেল করে দিলাম। এর থেকেও আমাদেরকে ভালো প্লেস খুঁজে বের করতে হবে। আচ্ছা শোন, আজকে না আমি একটা চ্যালেঞ্জ দিতে বুঝছি যে আজকে আমি এই গণভবনে সিকিউরিটিকে পাস করে সারা রাত থাকবো। এটাই হচ্ছে আজকে আমার চ্যালেঞ্জ। তোদের কি মনে হয় যে তোদের বন্ধু কি এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবে? অবশ্যই। তাইলে আমি পারবো নাকি? হ্যাঁ অবশ্যই। তাইলে আমার কি করতে হবে? এটা পারার জন্য আমার কি করতে হবে? লুকাইতে হবে কোনো জায়গায়, যখন হচ্ছে সিকিউরিটি গার্ড আসবে বা যখন ওয়ার্নিং দিবে হচ্ছে বের হয়ে যাওয়ার জন্য, তখন লুকাই থাকতে হবে। আই থিংক এটা বেস্ট আইডিয়া। পারবো? পারবো না। পারার জন্য আমার কি করা দরকার? কোনো চিপার মধ্যে লুকাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কোথায় লুকাইতে পারি। আমরা একটা চিপা গলি পাইছি, এন্ড এইটা হয়তো বা আমাদের লুকানোর জন্য একটা পারফেক্ট জায়গা হবে, বাট এইখানে লেখা আছে অত্র এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। মানে আমরা যদি হচ্ছে সিকিউরিটি গার্ডকে পাস করে লুকায়ও পড়ি, বাট আমরা সিসি ক্যামেরার হাতে ধরা পড়ে যাব। তো আমরা যে চিপাগলি দিয়ে আসলাম এইটা হচ্ছে সেটার দরজা, এন্ড দরজার সামনে যায় দেখি যে আমরা বোকাচন্দ্র সাজা গেছি, কজ আমরা যেই পাশ দিয়ে গেছি ওইদিকে, এন্ড আমরা আবার রিটার্ন সেইখানে চলে আসছি। মানে কোনোভাবেই আমরা লুকানোর জায়গা একটা ঠিক মতো খুঁজে পাচ্ছি না যেখানে আমরা পারফেক্ট ভাবে লুকাইতে পারবো। আজকে আমরা হচ্ছে এইখানকার সিকিউরিটি গার্ডকে ফাঁকি দিয়ে সারা রাত এখানে থাকবো। তোমার কি মনে হয় যে আমি কি এটা পারবো থাকতে এখানে? তোমাকে দেখে ফেলে তাহলে পারবে না, আচ্ছা, কারণ এখানে অনেক সিকিউরিটি গার্ড আছে, সিসি ক্যামেরাও চলতেছে, আর এখানে যদি বাই চান্স তোমাকে ধরে ফেলে এটা তোমার জন্য রিস্ক হয়ে যাবে। পুলিশ লুলিশে দিয়ে দিবে নাকি? অমন কিছু একটা সিন্ডিকেট হতে পারে। আরে ভাই, তার মানে আমি আমার জীবনের রিস্ক নিয়ে চলে আসছি ক্যামেরার সামনে ভিডিও বানাইতে। আমরা হাঁটতে হাঁটতে একটা সুন্দরবন টাইপের জায়গা পাইছি, অ্যান্ড এইটা হয়তো বা লুকানোর জন্য আমাদের কাছে একটা ভালো জায়গা হবে। আমরা লুকাবো কোথায় জানো? আমরা লুকাবো ঠিক হচ্ছে এইখানে, যেন ওই পাশ থেকে আমাদেরকে কোনোভাবে না দেখতে পারে, অ্যান্ড এই পাশে তেমন একটা দেখার সম্ভাবনা আমাদেরকে নাই। আর আমরা যখন লুকাবো তখন এগুলা সামনে নিয়ে এসে আমরা চলে আসবো এই সুন্দরবনের ভেতরে। তো চলো এর থেকেও দেখা যাক যে আরো বেটার কোনো জায়গা আমরা খুঁজে বের করতে পারি নাকি। এইখানে একটা ছোটখাটো চিড়িয়াখানা আছে, আর এখানে প্রচুর পরিমাণ হরিণ আছে যারা ওই যে মারামারি করতেছে, দেখছেন ওই যে শিং, বড় বড় শিং দিয়ে মারামারি করতেছে। অ্যান্ড আমি কোনোভাবে চিন্তা করতেছি যে আমি যদি কোনোভাবে 20 মিনিটের জন্য হরিণ হয়ে যাই, অ্যান্ড এর সাথে যদি যুক্ত হয়ে যায়, তাহলে এখানকার গার্ড কেন, গার্ডের দাদা আসলে আমার কোনোভাবে খুঁজেই পাবে না, কজ আমি তখন হয়ে যাবো একটা হরিণ। এইখানে আমি আরো একটা লুকানোর জায়গা পাইছিলাম, এই যে এইটা, আর এইখানে আমি যাব না, কজ এখানে অনেক হচ্ছে মাটির গর্ত, হয়তো বা এখানে সাপ টাপ ছিল বা থাকে, যেই জন্য এই প্লেসটাও আমার কাছে লুকানোর জন্য উপযোগী না। আজকে না আমি এইখানে সারা রাত লুকায় থাকবো। তো আপনি কি আমার সাথে সারা রাত এখানে থাকতে পারবেন? না, 500 টাকা দিব ভাই। থাকবো না। কেন? এর থেকে আমার কি লাভ হবে? 500 টাকা পাবে যে? টাকা পয়সা আমার লাগবে না। ভাইয়ের অবস্থা আমার থেকে প্রচুর পরিমাণ হাই, কজ 500 টাকার অফার দেওয়ার পরেও সে না করে দিছে না। আমার যদি কেউ 100 টাকার অফার দিত আমি তার সাথে স্টে করে যেতাম। ওকে, ডিল ক্যান্সেল। চিল ব্রো, সিল। আমাদের টাইম ছিল হচ্ছে 5টা পর্যন্ত, আর এখন বাজে ঘড়িতে ঠিক 4:58। আর আমাদেরকে আর 2 মিনিট পর বের হইতে হবে, বা এখানকার সিকিউরিটি গার্ড হয়তো বা সবাইকে অ্যালার্ট করবে বের হওয়ার জন্য, অ্যান্ড তখনই আমাদেরকে এই গণভবনের ভিতরে যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে হবে। প্রধানমন্ত্রীর বাসভবন বলার মেন কারণ হচ্ছে যদি কোনোদিন নাটোরে প্রধানমন্ত্রী আসে তাহলে তিনি এইখানে স্টে করবেন, মানে এখানে রাতে থাকবেন, তাই জন্য বলছি যে প্রধানমন্ত্রীর বাসভবন।
গাইজ আস্তে আস্তে আমার ভয় আরও বাড়তেছে যতই টাইম যাচ্ছে না কেন। অ্যান্ড আমার পেছন দিয়ে দেখেন গার্ডরা হচ্ছে চারপাশ দিয়ে ঘিরে নিচ্ছে গোটা গণভবনকে, এবং তারা চারপাশে ঘিরে নেওয়ার পরে সবাইকে বাঁশি দিয়ে বের করে দিবে। অ্যান্ড দেখি যে আমরা বাঁশি দেওয়ার পরেও এইখানে স্টে করতে পারি নাকি। গাইজ এখানে সময় শেষ হয়ে গেছে, আর এখনই হচ্ছে সেই সময় যখন মানে ভয় লাগতেছে আমার, আর এখন আমাকে হচ্ছে লুকাইতে হবে যে কোনো একটা পজিশনে। আসো আসো গাইজ, আমরা যে একটা জায়গা পাইছিলাম ওই যে সুন্দরবনের পেছনে লুকাবো, বাট সুন্দরবনের ওই রাস্তাটা এখান থেকে বন্ধ করে দিছে। মানে এর ওপারে আমরা এখন আর কোনোভাবে যাইতে পারবো না। আমরা যেটা একটা ভাবছিলাম যে এর ওপারে লুকাবো, বাট এইটাও এখন আমাদের মাইনাস হয়ে গেল। এখন আমাদের নতুনভাবে কোনো একটা কিছু খুঁজতে হবে বা নতুন টেকনিক খাটায় আমাদেরকে এখানে স্টে করতে হবে। সবাইকে বাঁশি দিয়ে বের করে দিছে, আর আমরা 2 জন মাত্র এখন এখানে আসি। আর এখন বাজে ঠিক 5:13, 5:10 মধ্যে সবাইকে বের করে দিছে। বাট আমরা একটু লুকায় এই সাইডটাতে এসে বসে আছি। এখন দেখি যে কখন আমাদের কাছে সিকিউরিটি গার্ড আসে এবং আমাদেরকে বের হয়ে যাইতে বলে। ভাই বাইরে তো হয়ে বের হয়ে যাও, বাট একটা সমস্যায় পড়ে গেছি ভাই। তখন একটু ছবি তোলার সময় ওইখানে মানি ব্যাগ রাখছিলাম, মানি ব্যাগটা পকেটে নাই, একটু জাস্ট যাই চেক দিয়ে আসবো। ভাই বিষয়টা হইলো ওই আঙ্কেলটা আমি বলছি যে আমার মানি ব্যাগটা আমি ওইখানে রাইখা চলে আসছি, বুঝছেন। আমারে বলছে যে আপনি জাস্ট একা যান, যায়া দেখেন যে ওইখানে মানি ব্যাগ আছে নাকি, বুঝছেন গাইজ। অ্যান্ড আমার মনে হচ্ছে যে এইখানে যেহেতু আমাকে একা পাঠাইছে, হ্যাঁ রাতুল যেহেতু এখানে আসে নাই, সেহেতু আমি একা কেমনে এখানে লুকায় থাকবো আমি বুঝতেছি না। একা কি আমি এখানে থাকবো? আমার ভয়ও লাগতেছে, আবার থাকতে মন চাচ্ছে। এই যে আমি দেখেন এইখানে দেখেন আপনারা, গোটা এলাকায় কেউ নাই। এই যে গোটা এলাকায় কেউ নাই, যে এখানে একা কোনোভাবে থাকা সম্ভব না। কজ আমার বাইরে ক্যামেরাম্যানকে প্রচুর পরিমাণ প্রেশার দিচ্ছে যে তোমার ফ্রেন্ডে তাড়াতাড়ি বাইরে আসতে বলো। অ্যান্ড তারপরেও আমি এখানে প্রায় 5 থেকে 10 মিনিট নাটক করে থাইকা গেছি। তো আস্তে আস্তে দেখি বাইরের দিকে যাই, কি হচ্ছে ওইখানে দেখি। সারা রাত না থাকতে পারলেও আমি সর্বশেষ গণভবন থেকে বের হয়েছি। আপনারা দূর দূরান্ত দেখতে পাচ্ছেন যে আমরা 2 জন ছাড়া এখানে আর কেউই নাই। হ্যাঁ, এক কথায় বলা যায় যে আমরা চ্যালেঞ্জটি কমপ্লিট করতে সক্ষম হয়েছি। আমি আস্তে আস্তে কথা বলতেছি, কারণ তারা যদি শুনে ফেলায় তাইলে হয়তো বা ঝামেলা হবে, এই আর কি। তো চ্যালেঞ্জটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন আস্তে আস্তে বাইরে বের হয়ে যাব। অ্যান্ড এখন বাজে ঘড়িতে ঠিক 5:29, অ্যান্ড 5টার পরে আমরা প্রায় 29 মিনিট ভেতরে ছিলাম, এখন আমরা বের হয়ে যাচ্ছি। তার মানে এক কথায় বলা যায় যে আমরা চ্যালেঞ্জটা উইন হয়ে গেছি। তো এই ভিডিওটি আমি আর কোনোভাবেই বড় করব না, জানি না গেটে আমার সাথে কি হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসো।